ভাই কোন জায়গার পিজির দরকার নাই, ইন্ডিয়াও লয় কোন জায়গারই লয়, পৃথিবীর কোন জায়গার পিজিরই দরকার নাই। আমার যেগুলি আছে এগুলি একটু বাজার বাজার হোক, আমার দেশের গৃহস্থগুলি বাঁচুক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আমরা রয়েছি উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট পুষ্পপাড়া হাটে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পেঁয়াজ, ভাইরে ভাই, যেদিকে চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজই, মনে হচ্ছে পেঁয়াজের রাজ্যে। আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলছি, সাথে থাকুন আমাদের সবাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই আজকে আমরা কোন হাটে আছি? আজকে আসি হলি পুষ্পপাড়া, পাবনা পুষ্পপাড়া হাট। পুষ্পপাড়া হাট। হ্যাঁ ভাই। বড় ভাই পেঁয়াজের বাজার এত কমার কারণ কি? ভাই এটাই তো বুঝতে পারতেছি না, পেঁয়াজ আজকে কিনেছি 950,000। হ্যাঁ হ্যাঁ, আজকের বাজার, আজকের বাজারটা একটু যদি বাড়তে হতো তাহলে সবাই বাঁচতে। লস যাচ্ছে তো ভাই। বড় ভাই কালকেও তো 1100 কিনলেন। হ্যাঁ কালকেও 1100 কিনছি, আজকে আবার মনে করো কিনলাম 950, 1050। 1000 পর্যন্ত সর্বোচ্চ বাজার। সর্বোচ্চ বাজার। মনে করো বাজার তো কম, বাজার একটু বাড়তেও লাগবে, বাড়তে হলে তো একা ব্যাপারেও বাঁচবি, গৃহস্থও বাঁচবি। বড় ভাই আজকে কি হালি কিনলেন না মুড়ি কাটা কিনলেন? ভাই আজকে কিনলাম হালি। হালি হালি। মানে এখন আর মুড়ি কাটা খাচ্ছে না? না না না, খালি আলি 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 কিনতে, শুধু হালি, মানে নতুন যে পেঁয়াজটা। নতুন যে পেঁয়াজটা সেটা। দর্শক বন্ধুরা আজকের বাজারে বড় ভাই আজকে তো কয় হাজার মন আমদানি হতে পারে এখানে? ভাই এটা তো আমার ধারণা নাই, তবে আমি যে কটা কিনছি সেই কটা খবর পারি। আপনি কয় মন কিনলেন? আমি ভাই আজ অল্প কিনছি, 300 মন পিস কিনছি। 300 মনের মতো হ্যাঁ ভাই। হয়েছে। ভাই কোথায় পাঠাবেন পেঁয়াজটা? এইটা পাঠাবো ময়মনসিংহ নেত্রকোনা। ময়মনসিংহ নেত্রকোনা পাঠাবো। আচ্ছা, এই যে বস্তাগুলো আছে আপনারা কত কেজি করে বস্তা? ভাই এই যে 80 কেজি 500 গ্রাম রেট দেওয়া। 80 কেজি 500 গ্রাম। 500 গ্রাম একদম ওজন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওজন দিয়ে পাঠা দিচ্ছি। যদি কেউ পেঁয়াজ নিতে চায় বা আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগ করতে পারবে? কোনো সমস্যা নাই ভাই, টাকা দিবে আমি মাল কিনবো, সে যেই আর নাও, বাংলাদেশের যে কোনো জায়গার তিনো। আর যারা নাম্বার নিতে চান একটু কমেন্ট করবেন, কারণ ভিডিওর নাম্বার বলে দিলে ভিডিও ভাইরাল হয়ে যায়, অনেকে ফোন দেয়, ডিস্টার্ব করে। যারা Disturb তো নাম্বার করে ভাই। তারা কিন্তু কমেন্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। সেইটাই। ভাইজান এই যে আজকে পেঁয়াজ কিনলেন, বর্তমান যে পেঁয়াজের অবস্থা, কৃষক কি বলছেন? ভাই কৃষক তো বলতেছে আমারে তো মোটি লস। আসলেও তো লস, ওরে আসলেও লস। মনে করো বিঘেত নিম্নে 60,000 টাকা খরচ, ব্যাটারি ধরো পাইতেছে মনে করো 40,000, তাহলে আসলেও কিন্তু লস যাচ্ছে গৃহস্থ। জি। তাহলে তো গৃহস্থ বাঁচবে না। জি। আপাতত পিজির বাজারটা 1500-1600 আসলি তালিকায় এটা বাঁচার ব্যাপার আসবে, তাছাড়া গৃহস্থ মরে গেছে। সবচেয়ে বড় কথা আমার ব্যাপারে খালি মহিলারা এই হচ্ছে ঘটনা। কারণটা কি? বড় ভাই হ্যাঁ আজকেও আমরা দেখলাম যে গতকালকে থেকে পেঁয়াজ আবার একটু কমলো। এখনো বিভিন্ন দেশ থেকে শুনি পেঁয়াজ আসে, বিশেষ করে ইন্ডিয়া থেকে আসতেছে। ভাই কোন জায়গার পিজির দরকার নাই, ইন্ডিয়াও লয় কোন জায়গারই লয়, পৃথিবীর কোন জায়গার পিজিরই দরকার নাই। আমার যেগুলি আছে এগুলি একটু বাজার বাজার হোক, আমার দেশের গৃহস্থগুলি বাঁচুক। এটা সব মরে গেল যে শুধু অবস্থা। কৃষকই না, আপনাদেরও তো গতকালকের বাজার আজকের বাজার কত? তো ভাই আমারও তো লস, আমার 1 টাকা কালকের মালে 1 টাকা লস গেছে, তাহলে 1 টাকা লস গেলে আমরা চিন্তা আমার কত টাকা লস। কালকে তো 500 মন কিনছিলেন, তাহলে লস 500 মণ। মনে হয় না একদিন লাভ হয় আর 3 দিন যায় লস। 3 দিন। আমারে বাইরে তাই কষ্ট। এই অবস্থা এই অবস্থা, গৃহস্থর অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। এক কথা সর্বোচ্চ এক কথা, গৃহস্থ বাঁচলে সবাই বাঁচে। Right. গৃহস্থ যদি বাঁচে তাহলে আমু বাঁচবো, এই হলো হিসেব। ভাই এখন কি পদক্ষেপ সরকারের নেওয়া উচিত? যেহেতু তো ভাই পদক্ষেপ এখন মনে করেন পেঁয়াজের দামটা যদি একটু বাড়তে হতো তাহলে সবাই বাঁচতো, রাইট, এই হচ্ছে ঘটনা। কারণ এই পেঁয়াজের পর মানুষের এই কৃষক বাঁচতেছে, লিভার বাঁচতেছে, মনে করেন গাড়িওয়ালা বাঁচতেছে, আড়তদার বাঁচতেছে, আমরা জি। বাঁচতেছি, ব্যাপারী বাঁচতেছে, সবাই বাঁচতেছে। আর দেখেন এই 70% কৃষি প্রধান দেশে একটা কৃষি উপদেষ্টা নাই ভাই, কষ্ট লাগে এগুলো আসলে। কি বলবো? এটাই তো কথা রে ভাই, চরম কষ্ট এটাই লাগে তো ভাই, কথা। কৃষকের দেখার মতো কেউ নেই। আজকে সেটাই। পেঁয়াজের বাজার 1000 হলে কেউ আসে না, 7000 6000 হলে কিন্তু না, স্টেট আসে। ওই তখন তো এটাই খারাপ লাগে ভাই, আসলে এটাই কি তো বলবো। কথা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকা লাগবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। 1500, 1600, 1800, 2000 এরকম যদি বাজার থাকে তাহলে সবাই বাঁচবে। কৃষকও বলছে বিলালেরও সমস্যা হবে না, বেচালারও সমস্যা জি, হবে। রাইট। আরে ধন্যবাদ এরকম ভাই, বাজার তো সমস্যা। আপনাকে অসংখ্য সময় দিয়েছেন। অনেক 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 ব্যস্ততার মধ্যে কিন্তু ভাইজান আমাদেরকে সময় দেয়। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে।